শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 12। তো 1 থেকে 11 নম্বর শ্লোকে আপনারা দেখেছেন অধ্যয়ন করা হয়েছে এভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিলেন। পরীক্ষিত মহারাজ গত স্কন্ধে অর্থাৎ প্রথম স্কন্ধে শেষ দিকে 19, 37, 38 এই শ্লোকগুলোতে তিনি প্রশ্ন করেছেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর এখন এই অধ্যায়ের শুরুতে সুখদেব গোস্বামী দেওয়া শুরু করলেন। ইয়াত কারিয়াম মানাস্য, মরণ উন্মুখ একজন মানুষ যে অতি শীঘ্রই মৃত্যুবরণ করবে তার কি কর্তব্য, তারপরে ইয়াত শ্রোতব্যম অথা জপ্যম, তার কি শ্রবণীয়, তার কি কীর্তনীয় এবং তার কি স্মরণীয়, কি ভজন করা উচিত এবং কি করা উচিত নয়, এই বিষয়েও আপনি আমাদেরকে বলুন। এইভাবে আহ পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন। স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রুহি যদ্বা বিপর্যয়ম, 19, 37, 38 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তরে প্রথম দিকে, এই দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম দিকে সুখদেব গোস্বামী বলছেন যে প্রথমে তিনি বললেন যারা গৃহমেদীরা তাদের জীবনটা কেমন, তারা কিভাবে ভগবত বিমুখ হয়ে বৃথা জীবন যাপন করতে থাকে। কিন্তু যারা কিন্তু যারা ভক্ত, প্রথমে তিনি নেগেটিভ সাইডটা একটু বললেন যে গৃহমেদী গৃহমেদী ব্যক্তিরা কিভাবে তাদের জীবনকে অপচয় করে। তারা যা শ্রবণ করা উচিত নয়, যা কীর্তন করা উচিত নয় এবং যা স্মরণ করা উচিত নয় সেগুলা করে। নিদ্রয়া হিয়তে নক্তম দেহ প্রত্যকলত্রাদিষু, এইসব শ্লোকগুলো আমরা দেখেছি প্রথম দিকে। এরপরে স্নাবোধক বলার পরে এখন স্নাবোধক বা করণীয় সম্বন্ধে বলছেন। কি তাহলে শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত? ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি, শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছতা ভয়ম। ইচ্ছতা অভয়ম, কেউ যদি অভয় লাভ করতে চায় তাহলে তার কি করা উচিত? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য, ভগবান সম্বন্ধে, পরমাত্মা সম্বন্ধে তার শ্রবণ কীর্তন করা উচিত। তো এই শ্লোকের মধ্যে আমরা দেখলাম যে যারা মুক্তির বাসনা যুক্ত তারা পরমাত্মা, সর্বাত্মা যে পরমাত্মা তার সম্বন্ধে তারা শ্রবণ করে। যারা রাগানুগা ভক্ত তারা ভগবানের কথা শ্রবণ করে। আর যারা আহ, তারা ভক্তিতে স্থির হয়ে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করে। আর যারা বৈদিক ভক্তরা তারা ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং বৈদিক ভক্তি অনুশীলন ইত্যাদি করে থাকে। এরপরে এইভাবে বলে তিনি যে ভগবানের লীলা কথা শ্রবণের শ্রেষ্ঠতা, এটা যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি থেকেও ভগবত লীলা কথা শ্রবণ যে শ্রেষ্ঠ তা তিনি বললেন 8, 9 শ্লোকগুলোতে। পরিনিষ্ঠিত নির্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানম যদীতবান। এরপরে ভাগবত কথা শ্রবণ করলে কি হয়? সহজেই ভগবানের, অতি শীঘ্রই ভগবানের প্রতি রতি উৎপন্ন হয়, সেটাও তিনি বললেন 10 নম্বর শ্লোকে। এরপরে 11 নম্বর শ্লোকে, যেটা সর্বশেষ শ্লোক ছিল লাস্ট সেকশনের, তিনি বলছেন এতৎ নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুতোভয়ম যোগিনাম নৃপনির্ণিতম হরের নামানুকীর্তনম। মহান আচার্য বৃন্দের পদাঙ্ক অনুসরণ করে নিরন্তর ভগবানের দিব্য নাম জপ কীর্তন করাই হচ্ছে সকলের জন্য অকুত ভয় ও নিঃসংশয় হওয়ার সুনিশ্চিত উপায়। এটা এই পর্যন্ত সুখদেব গোস্বামীর সিদ্ধান্ত তিনি দিলেন, এটা নিজের অভিমত। এত এই এই শ্লোকটা হচ্ছে এই 11 নম্বর শ্লোক, তারপরে 5 নম্বর শ্লোক, এগুলা সবগুলো হচ্ছে পরীক্ষিত সুখদেব গোস্বামীর নিজের সিদ্ধান্ত। ওনার ওনার সরাসরি তিনি অল্প কথায় বলে দিছেন
পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর যে ম্রিয়মাণ মানুষের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত বলে দিলেন। এখন এই পর্যন্ত বলার পরে 12 নম্বর শ্লোক থেকে পরবর্তী সেকশন শুরু হবে, 12 থেকে 14। এই 12 থেকে 14 এই সেকশনের মূল শিরোনামটা হচ্ছে জীবন ধারণের জন্য দীর্ঘায়ু লাভ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবত ভজন করা। তো জীবনের গুণমান গুরুত্বপূর্ণ, সংখ্যা নয়, এটা হচ্ছে এই সেকশনের মূল হেডিং। তো 12 নম্বর শ্লোকের এই কথাগুলো শুরু করার আগে মাঝখানে কিছু ঘটনা ঘটে। ঘটনাটা ঘটলো কি, যে যখন সুখদেব গোস্বামী সিদ্ধান্ত দিলেন ভক্তির কথা বলে, এবং ভক্তিকে সব থেকে শ্রেষ্ঠ বলে, এবং সুনিশ্চিত যোগিনাম নৃপ নির্ণীতম হরের নাম অনুকীর্তনম, ভগবানের নাম কীর্তন আদি ভক্তিযোগ সর্বোত্তম পন্থা, এটা সমস্ত যোগীদের সুনিশ্চিত মত, সুনিশ্চিত পন্থা সিদ্ধান্ত দেওয়ার পরে পরীক্ষিত মহারাজ ভাবছেন, হে মহারাজ, হে সুখদেব গোস্বামী, আমার হাতে মাত্র 7 দিন আছে। এই 7 দিনের মধ্যে কিভাবে আমি সফলতা লাভ করব? একটা সংক্ষিপ্ত উপায়, একটা শর্টকাট জিস্ট কিছু বলে 7 দিনের মধ্যে যেন আমি পার হয়ে যেতে পারি, সিদ্ধি লাভ করতে পারি। তো সুখদেব গোস্বামী আসার আগে বা সুখদেব গোস্বামী আসার পরেও ওই শ্রোতৃবৃন্দের মধ্যে যারা অনেক মুনি ঋষিরা আসছেন, তো ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অষ্টাঙ্গ যোগী আছেন, অনেক ধ্যান যোগী আছেন, বা অন্যান্য মতের কর্মী অষ্টাঙ্গ যোগীরাও কিন্তু আছেন এখানে এই সবার মধ্যে। তো সুখদেব গোস্বামীকে যখন তিনি বলতেন যে সংক্ষেপে কিছু বলুন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন আমি, অল্প সময়ের মধ্যে যেন আমি সহজে সিদ্ধি লাভ করতে পারি, তো যখন পরীক্ষিত মহারাজ এটা বলছেন, গুনগুনানি শুরু হয়ে গেছে সবার মধ্যে। যারা অষ্টাঙ্গ যোগের সম্প্রদায় আছে তারা বলছেন, মহারাজ পরীক্ষিত কেন শুধু শুধু এই বসে আছে, উনি কেন এখনো যম নিয়ম আদি প্রাণ এই সমস্ত অঙ্গগুলো পালন করছেন না? কর্মীর মত অবলম্বী যারা আছে তারা ভাবতেছেন, তিনি শুধু শুধু এখানে বস্ত্র শস্ত্র পরিধান পরিত্যাগ করে, রাজ্য পরিত্যাগ করে কেন আসছে? ওনার উচিত ছিল রাজ্যে থেকে বিভিন্ন যাগ যজ্ঞ আদি করা, তাইলে উনি এতদিনে মুক্তি লাভ করতে পারতো। এরকম তারা বিভিন্ন মতের যারা আছে তারা এরকম বলতে লাগলো। তো এটা সুখদেব গোস্বামী তো অন্তর্দৃষ্টি সম্পন্ন পুরুষ, মহাভাগবত, উনি সকল জীবের হৃদয়ের কথা জানেন, সকল জীবের হৃদয়ে প্রবেশ করারও শক্তি সুখদেব গোস্বামীর আছে। তিনি বুঝতে পারলেন যে আমি যখন ভক্তিকে শ্রেষ্ঠ বললাম, তাদের মধ্যে একটু একটু কষ্ট হচ্ছে, যে তারা আর এই ভক্তি শ্রেষ্ঠ কিভাবে, আমরা অষ্টাঙ্গ যোগ করতেছি। স্বাভাবিকভাবে সবার নিজের দলের প্রতি একটা টান থাকে। তো এখন সুখদেব গোস্বামী বলছেন অসুবিধা নেই হে পরীক্ষিত মহারাজ। এখন সুখদেব গোস্বামীর কাছে দুইটা দুইটা দুই প্রকার অডিয়েন্স আছে এখানে। এক হচ্ছে পরীক্ষিত মহারাজ, যিনি বলছেন যে আমার সময় কম, তাড়াতাড়ি কিভাবে আহ আমি মুক্তি লাভ করতে পারি তার সম্বন্ধে বলুন। আর এর দিকে আরেক পার্টি আছে, গুনগুন করতেছেন পরস্পরের মধ্যে। তো এই দুইও পার্টিকে থামাইতে হবে, মানে এমন প্রশ্নের উত্তর দিতে হবে, এভাবে বলতে হবে কিছু যেন এই দুই পার্টি শান্ত হয়। তো যারা বিচক্ষণ ব্যক্তি তারা এইরকম, তাদের কথা বলা সেই রকম শক্তি আছে, তারা মানে একটা কথার দ্বারা বা এমন ভাবে কথা বলেন যে বিভিন্ন ধরনের মানুষ তাদের উত্তর পেয়ে যায়। আর এক বিদগ্ধ বক্তার আরেকটা বিশেষ গুণ হচ্ছে, উনি এমন ভাবে বলেন যে শ্রোতার মনের যা কিছু সংশয় সেটা তিনি আগে থেকেই বুঝতে পারেন। বুঝতে পেরে তিনি এমন ভাবে কথা বলেন যে কথা শ্রবণের পর আর প্রশ্ন করার কোনো দরকার হয় না, কারণ ওই কথার মধ্যেই তার সমস্ত প্রশ্নের উত্তর শ্রোতারা পেয়ে হয় না এরকম যে ইস, আমি অনেকদিন ধরে একটা জিনিস নিয়ে ভাবতেছি, এই প্রভুর ক্লাস বা এই মহারাজের ক্লাস শুনলাম, ক্লাসের মধ্যে মহারাজ আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। হয় না অনেক সময়? তো এটা হচ্ছে বিশেষ ভক্তদের, শুদ্ধ ভক্তদের এরকম অনেক থাকে এই শক্তি। সুখদেব গোস্বামী মহাভাগবত, তো তিনি এই এমন এখন বলছেন যে
একজন ব্যক্তির কথা তিনি উল্লেখ করছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে খট্টাঙ্গ মহারাজ। তো খট্টাঙ্গ মহারাজের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে এই, আরে পরীক্ষিত আপনি কেন চিন্তা কেন করতেছেন, 7 দিন আছে আপনার কাছে। খট্টাঙ্গ মহারাজের কাছে 7 দিনও ছিল না, ছিল 1 মুহূর্ত। তো 1 মুহূর্তের মধ্যে তিনি ভগবানকে, ভগবানের প্রতি ভগবানকে তিনি লাভ করতে সক্ষম হয়েছিলেন। আপনার কাছে তো 7 দিন বহুত সময় আছে, অতএব শান্ত হন। আর যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, এবং আমিও দেখতে পাচ্ছি যে কিছু কিছু আরো অন্যান্য পার্টির মানুষেরা আছে, তা আমি এখন আপনাকে প্রথমে 12 থেকে 14 নম্বর শ্লোকে তিনি মৃত তবে পরীক্ষিত মহারাজকে শান্ত করলেন, কেননা ওনার প্রধান শ্রোতা হচ্ছে পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিত মহারাজকে বুঝাইলেন যে আপনি শান্ত হন, আপনার কাছে 7 দিন আছে। এই খট্টাঙ্গ মহারাজের উদাহরণ দিয়ে উনি শান্ত করলেন। এরপরে সুখদেব গোস্বামী দৃষ্টি দিবেন অন্য মতাবলম্বী যারা আছে তাদের প্রতি, যারা কর্মযোগকে, জ্ঞান যোগকে বা অষ্টাঙ্গ যোগকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে। কেননা তারা ভাবতেছেন, আরে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য কি, সুখদেব গোস্বামী ভক্তি যোগকে শ্রেষ্ঠ বলে দিলেন, অষ্টাঙ্গ যোগের কথা কি উনি জানে না, অষ্টাঙ্গ যোগের মাহাত্ম্য কি তিনি জানে না? এইটাই তাদের এই মনের সংশয় দূর করার জন্য সুখদেব গোস্বামী পরে সেকশনে, অর্থাৎ 15 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত পরের যে সেকশন এই অধ্যায়ের, সেখানে তিনি মুক্তি লাভের জন্য অষ্টাঙ্গ যোগের কি পদ্ধতি তা তিনি সুন্দরভাবে বর্ণনা করবেন। বর্ণনা করার পরে, বর্ণনা করবেন ঠিকভাবে, করার পরে বলবেন এই পন্থাটা বহুত ভেজাল, এর থেকে ভক্তিটা শ্রেষ্ঠ, ভক্তিটা সহজ, খুব কঠিন পন্থা এটা, বর্ণনাতেই বুঝবেন কত কঠিন। তো এই হচ্ছে মোটামুটি প্রথম অধ্যায়ের বিষয়ে, শ্লোক নাম্বার 12 আমরা পড়বো। আশা করি মানে লাইনটা পাওয়া গেছে না, কিভাবে এখন এই আলোচনাটা কিভাবে চলছে। প্রথমে তিনি ওনার প্রশ্নের উত্তর দিলেন, ওনার নিজের মত স্থাপন করলেন। উনি নিজের মত স্থাপন করলেন ভক্তিকে, ভক্তি হচ্ছে আপনার করণীয়, আপনি ভক্তি করুন, শ্রবণ কীর্তন করুন। এটা শুনে অন্যদের মনের মধ্যে কোশ্চেন চলে আসছে। এখন তিনি সেই কোশ্চেনের, সেই সন্দেহ নিরসনের জন্য বলবেন। শ্লোক নাম্বার 12। কিম প্রমত্তস্য বহুবিঃ পরক্ষৈহায়নৈ ইহ বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে যতঃ। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। কিছু ধন্যবাদ প্রণাম প্রভু। অনুবাদ। বিষয় ভোগে প্রমত্ত অনবজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভ, তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পন্ন এক মুহূর্ত সেও, কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। হরে কৃষ্ণ। তো মূল বিষয় এখানে বলা হচ্ছে যে বিষয় ভোগ করে দীর্ঘদিন লক্ষ কোটি বছর বেঁচে থেকে কি লাভ, তার থেকে ভক্তি অনুশীলন বা কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে 1 মুহূর্ত বেঁচে থাকাও অনেক শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবে এখানে বলা হচ্ছে। আমাদের এই সংস্থার নাম শিল প্রভুপাদ দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। অর্থাৎ এই সংস্থার সমস্ত সদস্যরা নিজেরা নিজেদেরকে কৃষ্ণ ভাবনায় মগ্ন রাখবেন। এই জন্য এই যে 12 নম্বর শ্লোকে আমরা এখন যেটা পড়লাম, এখানে শিল প্রভুপাদ বলছেন জীবনের প্রকৃত সমস্যা সম্বন্ধে অজ্ঞ থেকে বা জীবনের প্রকৃত সমস্যাগুলো সমাধান না করে লক্ষ কোটি বছর বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে থেকে কর্মফল বাড়ানো ছাড়া আর কিছু না, দুঃখ ভোগ করতেছে আর নতুন করে কর্মফল তৈরি করতেছে। আর 3 নম্বর তৃতীয় তার কিছু নাই। ওই যে আহ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এই গল্প বলেন, রাজপুত্র চিরঞ্জীব মা জীব মুনিপুত্র কহ। এটা গল্প তো আপনারা সবাই শুনেই থাকবেন, যে জীববা মরবা সাধু
মা জীব মর ইতি শ্লোকটা, হ্যাঁ, শুনছেন আপনারা এটা? চার ধরনের ব্যক্তির প্রতি একজন সাধুর আশীর্বাদ। তো রাজপুত্রকে বলছে তুমি বেঁচে থাকো, মরিও না, কারণ যতদিন বাঁচবে এই জগতে সুখেই থাকবে, মরার পরে তোমার শাস্তি শুরু। মুনিপুত্রকে বলছে, মুনিপুত্র তুমি বেঁচে থেকে কি করবে? তপস্যা করতে, বেঁচে থাকে তোমার কাজ নাই তো, তপস্যা হয়ে গেছে, এখন চলে যাও, মরে যাও, এখনই মৃত্যুবরণ করো। সাধুকে বলতে যে সাধুর কিছু কাজ আছে, সাধু নিজে হরিভক্তি করে এবং প্রচার প্রচার করবে। তো বলছেন সাধু বাঁচতেও পারে মরতেও পারে, কোনো অসুবিধা নাই, কারণ বাঁচলেও নিজে হরিভক্তি করবেন, অন্যদেরকে উদ্ধার করবেন, মরলেও ভগবানের কাছে চলে যাবেন। আর যে কসাই আছে শেষে, তুমি বেঁচেও থেকো না, মরেও যেও না, বাঁচলেও সারা জীবন ওই পাপ কর্ম করবে, কসাই কসাই কাজ করবে, এইসব গুলা করতে হবে। তো এই জন্য যতদিন বেঁচে থাকা যায়, যতদিন বেঁচে থাকি, আমাদেরকে কিভাবে আমরা আমাদের চেতনাটাকে ভগবতমুখী করে রাখতে পারি, এই চেষ্টা আমাদের যত্নশীল হওয়া উচিত। বিষয় ভোগে যেন মন খুব বেশি না যায়, সেই চেষ্টা আমাদের করা উচিত। জীবনের যে মূল্যবান সময়, সেগুলো যেন আমরা অপচয় না করি, তার দিকেও আমাদের খুবই সতর্ক দৃষ্টি রাখা উচিত। হরিভক্তি সুধোদয় গ্রন্থে খুব সুন্দর একটা সেকশন আছে যে উম, আমাদের সময় গণনা বা আমাদের আয়ু আসলে কিভাবে গণনা করা হয়। পরাশর মুনি এবং মার্কেন্ডীয় ঋষি, এই দুইজনের মধ্যে একটা কথোপকথন বা একটা সংলাপের মধ্যে আসে, হরিভক্তি সুধোদয় গ্রন্থে এটা পাওয়া যায়। তো ওখানে বলা আছে যে তো ঘটনাটা হচ্ছে এরকম, একটা সভা বসছে, সাধুদের একটা সভা বসছে। তো সেই সভার মধ্যে পরাশর ঋষি এবং মার্কণ্ডেয় ঋষি, পরাশর ঋষি তার পিতার সঙ্গে বসে, আরো সব মুনি ঋষিরা আছেন তাদের সঙ্গে বসে শাস্ত্র কথা হরিকথা আলোচনা চলছে। ওই সময় পরাশর ঋষির বয়স 7 বছর। 7 বছর ছোট বালক, বাবার সাথে বসে বসে আছে, কিছু হরিকথা হচ্ছে। তো যখন এরকম হরিকথা হচ্ছে, ওই জায়গাতে মার্কেন্ডীয় ঋষি আসছেন। তো মার্কেন্ডীয় ঋষি তো আমরা জানি মোটামুটি অনেক বয়স্ক মানুষ, বয়স্ক বলতে বহুত বয়স, 7 কল্প ওনার আয়ু চলছিল তখন। 7 কল্প বুঝুন, ব্রহ্মার 7 দিন গেছে কি, উনি মরছেন না, আছেন এখন, অনেক দীর্ঘদিন, দীর্ঘ আয়ু সম্পন্ন মার্কেন্ডীয় ঋষি। উনি যখন আসেন স্বাভাবিকভাবে সিনিয়র, ওই সবাই যত সাধু ঋষিরা আসছিলেন, সবাই লম্বা হয়ে দণ্ডবত, যেরকম হয় না, যখন কোনো মহারাজ আসে আমরা প্রণাম করি, সিনিয়র বৈষ্ণবরা আসে প্রণাম করি, সবাই প্রণাম করলেন। সবাই যখন প্রণাম করে উঠে গেলেন, তখন পরাশর পরাশর ছিল সাথে, তো বাবা বা অন্য সবাই প্রণাম করেছে, পরাশর ঋষি প্রণাম করছে, প্রণাম করে উঠে বাবার কোলে বসছে। মার্কণ্ডেয় ঋষি যখন কাছে আসছে, এসে পরাশর ঋষিকে যখন দেখছে, দেখে মার্কণ্ডেয় ঋষি, যিনি কল্প কাল ওনার আয়ু, উনি লম্বা হয়ে পড়ে গেছেন পরাশর ঋষির, যার বয়স মাত্র 7 বছর, তাকে প্রণাম করছে। তো উপস্থিত সব সবার যারা সদস্যরা সবাই আশ্চর্য, যারে আপনি এটা কি করলেন? পরাশর যদিও 7 বছর বয়স, কিন্তু মুনিপুত্র তো, বা জানেন, জিজ্ঞেস করছে আপনি এটা কি করলেন, আপনি কেন আমাকে প্রণাম করলেন? আমি আপনাকে প্রণাম করার উচিত। তো তখন মার্কেন ঋষি বলছেন, মার্কেন্ডীয় অথ বিহসন প্রাহ মধ্যে তপস্বিনাম আয়ুষো গণনম নৈবম ব্রহ্মমস তৎশৃণু তত্ত্বতঃ। মার্কেন ঋষি বলছেন যে এই যে বলছো আমি বয়সে বড়, আমার আয়ু বেশি, আয়ু গণনা করার পদ্ধতি কি? কত দিন কত রাত গেল, কয় বছর গেল, এর মাধ্যমে কি আয়ু গণনা হয়?
হে ঋষিগণ, শুনুন, আমি আয়ুষঃ গণনম নৈবম, আয়ুষ আয়ু গণনা আপনাদের ঠিক হয়নি। আমি বলছি আপনাদেরকে কিভাবে আয়ু গণনা করতে হয়। তো উনি বলছেন, ইয়াবন্ত হি ক্ষণ জাতা হরিস্মৃতিব্যেব হরিস্মৃতৈব দেহিনাম একই একীকৃত্যৈব তান এব গণনম কার্যম আয়ুষঃ তৎ ইয়াবন্ত হি ক্ষণ জাতা। যতটুক সময় যতটুক সময় হরিস্মৃতিব দেহিনাম, দেহধারী জীব যতটুক সময় ভগবান শ্রী হরিকে স্মরণ করে অতিবাহিত করে, ততটুক সময় হচ্ছে তার আয়ু। ততটুক সময় সে প্রকৃতই বেঁচে আছে। ততটুক সময় হচ্ছে তার প্রকৃত জীবন ধারণের সময়। আর যতটুক সময় সে কৃষ্ণকে ভুলে গেছে, সে বেঁচে নাই, এটা মৃত। শ্বাস প্রশ্বাস চলছে, শরীরের সব কাজ চলছে, কিন্তু সে বেঁচে নাই। কারণ জীবন ধারণের মূল যে উদ্দেশ্য, আহ ভগবান শ্রীহরির আরাধনা, সেটা সে করছে না। তো বলছে সে বেঁচে নাই, সে মৃত। এখন হিসাব করেন, 24 ঘন্টা আজকের এই দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আমি কতটুক সময় ভগবানকে স্মরণ করলাম। তো ততটুক সময় আমি প্রকৃতই বেঁচে আছি। আর নাইলে ওই যে প্রথম স্কন্ধে আমরা পড়লাম, আহ জীবন সবু ভগবতাংঘ্রি রেণুম, যে এটা হচ্ছে জাস্ট বেঁচে আছে কামারের কামরের কামারের হাপড় যেরকম বাতাস গ্রহণ করে ছাড়ে, ওই রকম এটা মৃত ব্যক্তির শ্বাস প্রশ্বাস গ্রহণের মতো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, মৃত ব্যক্তি তো শ্বাস প্রশ্বাস নেয় না, এটা ভূত। মৃত হইলে তো শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা না। তো এটা মানে ভূত। তো বলছে হরিভজন যদি করে না, তো এটা ভূতের মতো জীবন। তো তো এইরকম তো মার্কন্ডেয় ঋষি শিখাচ্ছেন। তো তখন তিনি বলছেন যে দেখো, বাহ্যিক ভাবে উনি, এটা ওনার বিনয়, এমন না যে মার্কন্ডেয় ঋষি ভগবান স্মরণ করেন না, এটা বিনয় বশত তিনি শিখাচ্ছেন, দৃষ্টান্ত স্থাপন করছেন যে সম্মান বৈষ্ণব সমাজে আমরা কিভাবে করব। তিনি বলছেন দেখো, আমার আয়ু হয়তো সপ্তকাল পর্যন্ত আমি বেঁচে আছি, কিন্তু এই যে পরাশর, তার থেকে আমি ছোট। কারণ আমার আয়ু বাহ্যিক ভাবে সপ্তকাল, কিন্তু আমি ভগবানকে স্মরণ করি না। ভগবানের স্মরণ হয় না আমার। এই হিসাব করি যদি, যতটুক সময় ভগবানকে স্মরণ করলাম, যতটুক সময় ভগবানের সেবাতে যুক্ত আছে, ততটুক সময় যদি আমি কাউন্ট করি আয়ু হিসাবে, তাহলে আমি পরাশর থেকে ছোট। আর পরাশরের বয়স 7 বছর, 7 বছর, 7 বছরই সে ভগবত স্মরণ করেই কাটাচ্ছে। এই এক মুহূর্ত পর্যন্ত ভগবত বিস্মৃতি হচ্ছে না। এই জন্য সে আয়ুতে, প্রকৃত আয়ুতে সে আমার থেকে বড়, এই জন্য আমি তাকে প্রণাম। তো এটা হচ্ছে আয়ুষ গণনম, আয়ু গণনার এটা হচ্ছে প্রকৃত পদ্ধতি। এটা হচ্ছে প্রকৃত পদ্ধতি। বলছে, the time that one spends doing হরি ভজন should be calculated as the actual span of life. প্রকৃত আয়ু কাল হচ্ছে তা, যা যতটুক সময় আমরা আহ, ভগবানকে স্মরণ করে কাটাই। তা তো এই 12 নম্বর শ্লোকে সেটাই বলা হচ্ছে যে দীর্ঘদিন জীবনে কি লাভ। তো দীর্ঘদিন জীবনে কি লাভ, আসলে সেটা তো জীবনই না। এটা তো জীবন, এটা তো জীবনই না। এ ব্যর্থ জীবন যাপন করছে, ব্যর্থ জীবন যাপন করছে। তো যেন বলছে, এবং ইয়ো জীবতি চিরম সবন্ধ্য বয়সাধিকঃ তদায়ুষি বিভো তাবৎ ক্ষণার্ধম অপি না ফলম। অর্থাৎ মার্কন্ড ঋষি বলছে, আমি হয়তো অনেকদিন বেঁচে আছি, কিন্তু প্রকৃত বয়োজ্যেষ্ঠ হচ্ছে পরাশর। কারণ সে ক্ষণার্ধের জন্য ভগবানকে বিস্মৃত হয় না। তো এখান থেকে এই শ্লোক, 12 নম্বর শ্লোকের মানে আমরা একটু মিল পাই এখানে, যে আসলে আমাদের করণীয় কি হওয়া উচিত। তো এই বলে এরপরে শ্লোক, 13 নম্বর শ্লোকে তিনি কট্টাঙ্গর রাজার কথা উল্লেখ করেছেন এবং পরীক্ষিত মহারাজকে শান্ত করছেন যে আপনি শান্ত হন।
মনুসংহিতায় এই যে আমরা যখন এই যে মার্কন্ডেয় যে পরাশর ঋষিকে যে সম্মান করছেন বয়সে ছোট হলেও, সিনিয়রিটি ইন বর্ণাশ্রমে, বর্ণাশ্রম ব্যবস্থায় যে সিনিয়রিটি, জ্যেষ্ঠকে কনিষ্ঠকে এই বিচার যদি করা হয়, এখানে 4টা মানদণ্ড দেয়া হয়েছে। বিপ্রাণাম জ্ঞানত জ্যৈষ্ঠম, যারা ব্রাহ্মণেরা, ব্রাহ্মণদের মধ্যে সিনিয়রিটি নির্ধারণ হয় জ্ঞানতঃ, জ্ঞানের উপর ভিত্তি করে। ব্রাহ্মণেরা দেখে না বয়স, বাহ্যিক স্থিতি, তারা দেখে জ্ঞান কার কত বেশি। ক্ষত্রিয়ানাম তো বীর্যতঃ, ক্ষত্রিয়দের সিনিয়রিটি নির্ধারিত হয় বাহুবল কার কত বেশি। ঠিক আছে। বৈশ্যদের মধ্যে সিনিয়রিটি বা জ্যেষ্ঠকে নির্ধারিত হয় বৈশ্যা বৈশ্যানাম পুণ্যধনতঃ, ধন ধান্য কার বেশি তার উপর ভিত্তি করে সিনিয়রিটি নির্ধারণ হয়। শূদ্রানামেব জন্মতঃ, আর যারা শূদ্র বর্ণের আছে তাদের মধ্যে সিনিয়রিটি নির্ধারিত হয় জন্ম সাল থেকে হিসাব করে। অনেক সময় আমরা একটু অহংকার যখন ভিতরে চলে আসে তখন বলি না, হে জানো তোর 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 বয়স তো জন্ম হয়েছে না যখন আমি ভক্তি জীবনে আছি। তো এই বলে আমরা অনেক সময় নিজেকে মানে একটু বড় মনে করার চেষ্টা করি। তোর জন্ম হয়েছে না যে সময় থেকে আমি নাম জপ করি, ভক্তি জীবন। অনেক সময় মানুষকে বলতে শোনা যায়। এই যে এই যে ধারণাটা, এটা হচ্ছে একবারে নিচের, ভিপ- এটা হচ্ছে একবারে নিচের মানে পদ্ধতি সিনিয়রিটি নির্ধারণের জন্য। যাই হোক, আমরা বৈষ্ণব সমাজে তো আমরা সবাইকেই নিজের থেকে শ্রেষ্ঠ মনে করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। তো এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। যাই হোক, তো শিল প্রভুপাদ এই জন্য 12 নম্বর শ্লোকের তাৎপর্য শেষে প্রভুপাদ বলছে, নিরপরাধে ভগবানের মহিমা কীর্তন করার উদ্দেশ্যে জীবনের সবকিছু সর্বতভাবে ব্যবহার করা উচিত। সেই কার্য যদি এক মুহূর্তের জন্য সম্পাদিত হয় তাহলে তা বৃক্ষ আদি জীবদের পারমার্থিক প্রগতিবিহীন শত সহস্র বর্ষব্যাপী জীবনের থেকেও অনেক গুণে শ্রেয়। এ হচ্ছে এই শ্লোকের মূল ভাবটা প্রভুপাদ এখানে ব্যক্ত করলেন। আমরা ঈশোপনিষদেও দেখি না, ঈশোপনিষদের শ্লোক 2-3। 1 নম্বরে তো বলছে ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চ, তো বলছে যে কেমন ভাবে ঈশাবাস্য নীতির কথা বলা হচ্ছে প্রথম শ্লোকে। 2 নম্বর শ্লোকে বলেছে যারা এই ঈশাবাস্য নীতি অনুসরণ করে জীবন ধারণ করে তারা জিজিবিষেদ শতম সমাহা, তারা 100 বৎসর বেঁচে থাকুক কোনো অসুবিধা নেই, কারণ তারা বন্ধনে আবদ্ধ হবে না। আর এর পরের শ্লোকে মনে বলা হয়েছে যে যারা এই ঈশাবাস্য নীতি মানে না তাদের কি গতি হবে, অন্ধম তমা প্রবিশন্তি, এরকম বলা আছে। তো এই জন্য ভগবানকে স্মরণ করে এক মুহূর্ত বেঁচে থাকাও অনেক শ্রেষ্ঠ। বৃক্ষ আদি বৃক্ষ, বড় বড় বৃক্ষ হাজার হাজার বছর আছে, অনেক অনেক বৃক্ষ আছে 500 বছর, 600, 1000 বছর আছে। কি লাভ যদি পারমার্থিক প্রগতি বিহীন হয়? তো কেন এত বেশি করে বলছি, কারণ ভাগবতম তো খালি এমন না যে খালি আমাদের আমাদের জন্য দরকার না এটা। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ সকলের প্রাইম ডিউটি, প্রভুপাদ বলছেন প্রাইম ডিউটি, আমাদের প্রধান কর্তব্য। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন যাতুচিত সর্বে বিধিন নিষেধাস এতয়ো এব কিঙ্করঃ, বলা হচ্ছে। তো 13 নম্বর শ্লোক, খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্বা ইয়ত্তামিহায়ুষাঃ মুহূর্তাৎ সর্বমুৎসৃজ্য গতবান অভয়ম হরিম। শাস্ত্র নিপুণ অনুবাদ। রাজর্ষি খট্টাঙ্গ যখন জানতে পারলেন যে তার আয়ুর আর 1 মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে,
তিনি তৎক্ষণাৎ সমস্ত জনজাগতিক বিষয় ত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হয়েছিলেন। তো এই শ্লোকে জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির শরণ গ্রহণ করেছেন খট্টাঙ্গ মহারাজ, তার কথা এখানে বলা হচ্ছে। খট্টাঙ্গ নাম রাজর্ষি, খট্টাঙ্গ নামে একজন রাজা, তিনি যখন জানলেন, জ্ঞাত্বা, তিনি যখন জানতে পারলেন যে আয়ু সহ মুহূর্তাৎ, আর এক মুহূর্ত পর্যন্ত আয়ু তার আছে, সর্বমুৎসৃজ্যা, মুহূর্তের মধ্যে সবকিছু তিনি পরিত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে খট্টাঙ্গ রাজার কি কাহিনী সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করছেন যে খট্টাঙ্গ নামক রাজা, তিনি অত্যন্ত শক্তিশালী একজন রাজা ছিলেন, ধার্মিক, এবং খালি রাজা না, খট্টাঙ্গ নাম রাজর্ষি, তিনি ছিলেন রাজা যোগ ঋষি। ভাগবতমে আম ভাগবতমে 9:9:42 থেকে 49, 9:9:42 থেকে 49 এই শ্লোকে খট্টাঙ্গ মহারাজের, এই শ্লোকগুলোর মধ্যে বা এই সেকশনে খট্টাঙ্গ মহারাজের চরিত বর্ণনা আছে। তো আপনারা এটা ওই সেকশনটা পড়বেন কিভাবে আপনাদের অবসর সময়। 9:9:42 থেকে 49 ওইখানে খট্টাঙ্গ রাজার এই প্রবাদ তাৎপর্য যেখানে উল্লেখ করছেন যে তিনি দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য, দেবতাদের পক্ষে যুদ্ধ করার জন্য দেবতারা ওনাকে নিয়ে গেছে। তো প্রবল পরাক্রমে যুদ্ধ করে তিনি দেবতাদের সন্তুষ্ট করেছিলেন, দেবতাদের জয় হয়েছিল। তখন দেবতারা কিছু বর দিতে চাইলে তিনি বর হিসেবে প্রার্থনা করেন যে আর কয়দিন বাঁচবো বলুন একটু। খট্টাঙ্গ রাজা চাইলে তিনি যেহেতু তিনি রাজর্ষি ছিলেন, এই জন্য তিনি জড়জাগতিক কোনো কিছু চায়নি দেবতাদের কাছে। তিনি জানতেন যে প্রকৃত কর্তব্য সম্বন্ধে আমার সচেষ্ট থাকা উচিত। তো তিনি আয়ু কত সময় অবশিষ্ট আছে তা জানতে চাইলেন। যখন দেবতারা বলল যে আপনার তো আর এক মুহূর্ত আছে, তৎক্ষণাৎ সেখান থেকে, এই স্বর্গ থেকে, সেই দেবলোক থেকে ওনার প্রাসাদে ফিরে আসেন। প্রাসাদে ওনার নিজস্ব মন্দির ছিল, ভগবানের বিগ্রহ আরাধনা করতেন, শালগ্রাম আরাধনা, শিলা আরাধনা করতেন। সেই ভগবানের চরণ কমলে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করে পূর্ণ কৃষ্ণ ভাবনান্বিত হয়ে তিনি ভগবানকে প্রাপ্ত হলেন। তো এর এমন না যে খালি সারা জীবন উনি যুদ্ধ করছে আর জীবনে শেষ সময় ভগবানকে পাইলেছে, এরকম না। এর বর্ণনা থেকে আমরা বুঝতে পারি বা ওনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে উনি সবসময় সারা জীবনই উনি ভগবত ভাবনায় কতটুকু মগ্ন ছিলেন। এর এর কারণেই উনি জীবনে এই দেবতাদের কাছে এই বর বা এই জিনিসটা উনি জানতে চাইছেন। আমাদের আমাদেরকে যদি দেবতারা বলতো কিছু চাও, তা আমরা জীবনে এটা জিজ্ঞেস করতাম না হয়তো, অ্যাটলিস্ট আমি করতাম না যে কতদিন বাঁচবো। কৃষ্ণ। তো ওনার প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে ওনার চেতনাটা কত উন্নত ছিল। তো তিনি মুহূর্তের মধ্যে ভগবানকে লাভ করলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন তার এই চেষ্টা এক মুহূর্তের জন্য হলেও রাজর্ষি খট্টাঙ্গ সফল হয়েছিলেন, কেননা তিনি সর্বদা তার জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন ছিলেন, সর্বদা সচেতন ছিলেন। যদিও মহারাজ পরীক্ষিতের আয়ুর আর 7 দিন মাত্র অবশিষ্ট ছিল, তথাপি মহাত্মা শ্রীল সুখদেব গোস্বামী তাকে অনুপ্রাণিত করেছিলেন শ্রীমৎ ভাগবত রূপে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করতে। সুখদেব গোস্বামী যেন অনুপ্রেরণা দিচ্ছে। দেখেন, আহ আপনার সামনে খুব সুন্দর পুষ্পান্ন, খুব সুন্দর সবজি, যেটা যেটা আপনি পছন্দ করেন, খুব সুন্দর সুস্বাদু দেওয়া আছে, সব সাজানো আছে, দিছে আপনাকে, সাজিয়ে দিয়ে এরপরে বলা হয়েছে যে মনে করেন আপনি যাবেন ঢাকা থেকে, আপনি মনে করেন সিলেট থেকে ঢাকা যাবেন, আপনার ট্রেন 5 মিনিট পরে ছাড়বে, আর আপনার সামনে আপনার 5 মিনিট পরে ট্রেন ছেড়ে দিবে, আপনার যাওয়াটা খুবই ইমার্জেন্সি, আপনার সামনে খুব সুন্দরভাবে এরকম প্লেটে সাজিয়ে খুব প্রসাদ টসাদ দিয়ে দেওয়া হয়েছে, বলছে খান তো।
কি করবেন? মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে থাকবে না ট্রেনের দিকে থাকবে? খাবারের স্বাদটা তখন আপনি আস্বাদন করতে পারবেন না। কারণ আপনার টান ওইদিকে। এরে আমার ট্রেন চলে যাচ্ছে। মাত্র ৫ মিনিট আছে, ৫ মিনিট আছে। তো পরীক্ষিত মহারাজের অবস্থাটা ঠিক এইরকম। এই যে কৃষ্ণ কথামৃত পান করতে মনকে পুরা নিমগ্ন বা নিবিষ্ট করতে পারতেছেন না। কারণ ওই যে মনের ভিতরে ওই চিন্তা চলতে আমার তো আয়ু আর আমার তো আয়ু কম, আমার তো আয়ু কম, আমার তো আয়ু কম। যেন সুখদেব গোস্বামী অনুপ্রেরণা দিচ্ছেন। আরে খট্টাঙ্গ রাজর্ষি এক মুহূর্তের মধ্যে করছে, আপনার তো ৭ দিন আছে বহুত। বুঝা গেছে? তো এখন মনে করেন কেউ একজন এসে বলছে, প্রভু আপনার টিকেটে তো ৫ মিনিট না, আপনার ১ ঘন্টা ৫ মিনিট বাকি আছে। তখন আপনি নিশ্চিন্তে বসে প্রসাদটা আস্বাদন করতে পারবেন। যে না যাক ১ ঘন্টা আছে এখনো, সমস্যা নেই। আমি প্রসাদটা পাইলেই এরপরে যাই। তো এইটা সুখদেব গোস্বামী করছেন এখানে। চেষ্টা করছেন। তো এখানে বলা হচ্ছে যে এই যে পরীক্ষিত মহারাজের ঐকান্তিকতার কারণেই কিন্তু ভগবান সুখদেব গোস্বামী ওনার কাছে পাঠাইছে। এমন না যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কৃপায় উনি এমনি এমনি পাইছে। প্রভুপাদ বলছেন ভগবানের ইচ্ছা মহারাজ পরীক্ষিতের সঙ্গে সুখদেব গোস্বামীর তখন সাক্ষাৎ হয়েছিল এবং যে পারমার্থিক সম্পদ তিনি প্রদান করেছিলেন তা সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে। তো এই জন্য ১৪ নম্বর শ্লোকে সময়ের সদ্ব্যবহার সম্বন্ধে বলা হচ্ছে। সময়ের সদ্ব্যবহার গৌর চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ১৪ নম্বরের অনুবাদ। হে কুরুবংশ প্রদীপ, মহারাজ পরীক্ষিত, আপনার আয়ুষ্কালের আর মাত্র ৭ দিন অবশিষ্ট আছে। অতএব এই সময়ের মধ্যেই আপনার পারলৌকিক উদ্দেশ্য সাধন করুন। হরে কৃষ্ণ। আপনার আয়ুষ্কাল ৭ দিন আছে অবশিষ্ট। এই জন্য প্রস্তুতি নিন নিজেকে। ৭ দিনে অবশিষ্ট। এই ৭ দিনে আর অপচয় করিয়েন না, এটা প্রস্তুতি নিন। পারলৌকিক হিত। পারলৌকিক হিত মানে এই লৌকিক জগতের উপরে বা পরে যে লোক, মৃত্যুর পরবর্তী যে লোক বা ভগবানকে পাওয়ার যে পন্থা বা যে পদ্ধতি, সেটা আপনি অনুশীলন করুন আপনার এই সময়ের মধ্যে। কিভাবে? ওই যে শ্রবণ কীর্তন, ওই যে ভক্তিযোগ। তো প্রভুপাদ বলছেন যে পরোক্ষভাবে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন তিনি যেন তার জীবনের অবশিষ্ট দিনগুলি ভগবানের শব্দরূপী প্রকাশ বা শব্দ ব্রহ্মের আশ্রয় গ্রহণ করেন এবং ভববন্ধন থেকে মুক্ত। তার সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন, কেবলমাত্র তা শ্রবণ করার মাধ্যমেই সকলে তাদের পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। তো এখানে খালি পরীক্ষিত মহারাজ না, সাথে সাথে আমরাও পরীক্ষিত মহারাজ ও যেভাবে নিজেকে প্রস্তুত করছেন, আমরাও এই ভাগবত কথা শ্রবণ করে করে নিজেদের প্রস্তুত করতে পারি। কারণ মহারাজ খুব সুন্দরভাবে বলছে যে পরীক্ষিত মহারাজ ৭ দিনের মধ্যে মরবে, আমরাও ৭ দিনের মধ্যে মরবো। সপ্তাহে ৭ দিনই তো আছে। ৭ দিনের মধ্যে যে কোনো একদিন তো মরবো। তা আমরা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা জানি না নির্দিষ্ট করে কোন ১ সপ্তাহ বা কোন ৭ দিনের মধ্যে মরবো। পরীক্ষিত মহারাজ জানতে পারছেন। কিন্তু ৭ দিন সবারই সেই ৭ দিনের মধ্যেই মরতে হবে। আপনি যেদিনই মরেন ওই ৭ দিনের একদিনই হবে। শুক্র থেকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত ৭ দিনের মধ্যে মরতে হবে। তো এজন্য প্রস্তুত সকলকেই হতে হবে। কারণ যেতে হবে। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি হায়ামালয় শেষস্থাবরমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। তো এই জন্য ভাগবত কথা বা ভাগবতকে ভিত্তি করে ভাগবতকে পুঁজি করে জীবন যাপন করা উচিত। তো এই পর্যন্ত বললেন। বলার পরে এখন ওই যে যারা গুনগুন করতেছিলেন অষ্টাঙ্গ অষ্টাঙ্গ যোগী, এই অষ্টাঙ্গ যোগীদের সম্বন্ধে এখন এই জন্য সুখদেব গোস্বামী বলা শুরু করলেন।
বলে বলে একবারে যাবেন দ্বিতীয় অধ্যায় পর্যন্ত। এখন তো প্রথম অধ্যায়ে আমরা আছি, এই 15 নম্বর শ্লোক থেকে শুরু করে প্রথম অধ্যায় শেষ হবে, হয়ে দ্বিতীয় অধ্যায়ে যাবে। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে সেখানেও কিছু বলবেন। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে তিনি আর বলে মোটামুটি 32 পর্যন্ত বলবে এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা। বলে দ্বিতীয় অধ্যায় 33 নম্বরের শ্লোকে গিয়ে তিনি আবার ভক্তিযোগ যে শ্রেষ্ঠ এবং এই অষ্টাঙ্গ যোগটা যে এত প্যাঁচগোছ, এত ঝামেলা, কঠিন, এটা তিনি আবার সিদ্ধান্তটা স্থাপন করবেন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। তো আমরা চলুন শুরু করি। মুক্তির নিমিত্তে অষ্টাঙ্গ যোগ, এই শিরোনামের যে শ্লোক নাম্বার 15 থেকে 39 এই সেকশন অষ্টাঙ্গ যোগ। এখন অষ্টাঙ্গ যোগের জন্য প্রথমেই সমস্ত প্রকার আসক্তি থেকে একজন সাধককে মুক্ত হতে হবে। অনাসক্তি রূপ অস্ত্র দ্বারা সমস্ত প্রকার আসক্তি, সমস্ত প্রকার বন্ধন ছেদন করতে হবে। ঘরে বসে বসে এই অষ্টাঙ্গ যোগ সাধন হবে না, এই জন্য ঘর ছেড়ে যায় কি অষ্টাঙ্গ যোগীরা। অন্তকালে তু পুরুষা আগতে গত সাধ্বসঃ চিন্তাত সঙ্গ শস্ত্রেণ স্পৃহাম দেহে ইয়নুযেচতম। সিদ্ধ স্বরূপ গৌর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। অনুবাদ: জীবনের অন্তিম সময়ে মৃত্যু ভয়ে ভীত না হয়ে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা দেহ ও দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করা উচিত। হরে কৃষ্ণ। অন্তকাল তু পুরুষঃ, অন্তকাল উপস্থিত হলে পুরুষ মানুষ যেন মৃত্যু ভয় পরিহার করে অনাসক্তি রূপ শস্ত্রের দ্বারা দেহ এবং দেহের সাথে সম্বন্ধিত পুত্র কলত্র আদির প্রতি যে আসক্তি ছিন্ন করতে পারে। এই জন্য এই অসঙ্গ বা সর্ববিষয়ে অনাসক্তি এটা দরকার। এই অনাসক্তি রূপ অস্ত্র দ্বারা সমস্ত ছেদন, বন্ধন ছেদন করা দরকার। ভগবত গীতাতেও ভগবান সিমিলারলি একটা শ্লোকে বলছেন, মনে আছে আপনাদের এটা? ভগবত গীতার শ্লোক প্রায় অনুরূপ শ্লোক। শাস্ত্র নিপুণ প্রভু, অনাসক্তস্য বিষয়ান যথা উপযুক্ত। ওটা তো রূপ গোস্বামীর শ্লোক হয়ে গেল, ওটা যুক্ত বৈরাগ্যের শ্লোক। অনাসক্ত বিষয়ান যথারহম উপযুঞ্জত, অনাসক্ত এই বিষয় কি করে যুক্ত বৈরাগ্য গীতার মধ্যে আছে। অন্য অনেক জায়গা থাকতে পারে, কিন্তু আমি জাস্ট গীতার যেটা আমার মনে আছে সৌম্য কৃষ্ণ প্রভু। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ। এখানে ভগবান বলছেন যে তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরে যুদ্ধ। কিন্তু স্মরণ করে মানে আমার যেটা জানতে চাচ্ছি, এই শ্লোকে যেটা বলা হচ্ছে যে আহ মৃত্যুর অন্তিম সময়ে ভীত না হয়ে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা সমস্ত সম্পর্ক ছিন্ন করা, এটা বিষয়। ঠিক আছে, আপনাদের ইয়েটা আরো স্পেসিফিক শ্রী চৈতন্য প্রভু। অসঙ্গ শস্ত্রেণ ধীরেণ ছিত্ত্বা। কারেক্ট। আর আরেকটা আছে অন্তকালে চ মামেম স্মরণ মুক্ত কলেবরম, যে কিভাবে হবে, যে আর কোনো কিছু না, অন্তকালে আর কি, মানে শুধু আমার স্মরণ। আর যোগ সূত্র যেখানে শিখিয়েছে সেখানে বলছে অসঙ্গ শস্ত্রেণ ধীরেণ ছিত্ত্বা, এটা পঞ্চদশ অধ্যায়ে দেওয়া রয়েছে। ন রূপমস্যেহ যথোপলভ্যতে নন্ত ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুভিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্বা। ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায়। আমার ওই শ্লোকটাই মনে আছে, চৈতন্য প্রভু খুব সুন্দর ভাবে বলছেন এক্স্যাক্টলি। গীতা 15 অধ্যায় 3 নম্বর শ্লোক, 3, 4 তিন একসাথেই নম্বর। আছে। 3 নম্বর শ্লোকে। ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকে ভগবান বলছেন যে এই অশ্বত্থ গাছ
মানে এই সংসার বৃক্ষটাকেই তো অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করছে। তো বলছি অশ্বত্থ বৃক্ষ, এই বৃক্ষের মূল সুবিরূঢ় মূলম, অত্যন্ত শক্তিশালী এই মূল, এটার আদি অন্ত কিছু খুঁজে পাওয়া যায় না। তো কি করতে হবে? কাটতে হবে, কাটো। কিভাবে কাটবো? অস্ত্র লাগবে, অস্ত্র নাও। অস্ত্রটা কি? অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। অসঙ্গ মানে সঙ্গ, বিপরীতই অসঙ্গ মানে বৈরাগ্য রূপ খড়গের দ্বারা সেই বন্ধন ছেদন করো। বৈরাগ্যমেব অভয়ম। আহ শঙ্করাচার্যেরই তো না? শ্রীপাদ আদি শঙ্করাচার্য রূপে জরায়া ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, এরকম সবকিছুর মধ্যে ভয় আছে, কিন্তু বৈরাগ্যটা হচ্ছে একমাত্র অভয়। তিনি বলছেন তো বৈরাগ্য রূপ, বৈরাগ্য অস্ত্র দ্বারা ছেদন করা। এখন 16 নম্বর শ্লোক থেকে মূলত অষ্টাঙ্গ যোগের বিভিন্ন যে ধাপগুলো, সেই ধাপগুলোর কথা বর্ণনা শুরু হচ্ছে। শুরু করার আগে আমি একটু আম, আমি একটু কি করতাম, ওকে, অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আহ তো আমরা সবাই মোটামুটি একটু জানি, তাও সামান্য একটু আমরা একটু আলোচনা করে নিই শুরুতে। অষ্টাঙ্গ যোগ, যোগ কি সে সম্বন্ধে, যেহেতু এই এই যে সেকশন, এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা আমরা ভগবত গীতা 6ষ্ঠ অধ্যায়ে পেয়েছি, ধ্যান যোগ। এখন এই দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় এখানে আমরা পাইছি, ঠিক না? আবার আবার তৃতীয় মানে আরো আসবে অনেক জায়গায়, এরপর স্পেসিফিকলি আসবে আবার তৃতীয় স্কন্ধের 28 অধ্যায়। তৃতীয় স্কন্ধের 28 অধ্যায়ে, তৃতীয় স্কন্ধের কপিল দেবহূতি কপিল সংবাদের মধ্যে দেবহূতি মাতা প্রশ্ন করছেন অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আমাকে বলো। তো তা ওনার প্রশ্নের উত্তরে ভগবান কপিল দেব 28 অধ্যায়ে, আমি যদি ভুল না হয় 28 অধ্যায়ে, সেখানে আবার কপিল দেব মা দেবহূতিকে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বলে। কপিল দেব সেখানে বলে। তো অনেকবার এই এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা আসবে। তো এই জন্য একটু সংক্ষিপ্ত ভাবে আমরা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে একটু পড়িলাই, একটু জানার চেষ্টা করি যে actually কি আছে অষ্টাঙ্গ যোগটা। হরে কৃষ্ণ। আম, আমার অত বেশি নাই, মানে অত ডিপ, অত গভীর জ্ঞান নাই। শ্রী চৈতন্য প্রভু অনেক জানেন এই বিষয়ে, যতটুকু আমি জানি। এমনিতে আমরা যদি শুরু করি যে অষ্টাঙ্গ যোগ, যোগ শব্দের অর্থ কি? পতঞ্জলি মুনি, উনি তো অষ্টাঙ্গ যোগের প্রণেতা। যোগশাস্ত্র, যোগ দর্শন মনে হয় গ্রন্থের, তিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে এই যোগশাস্ত্র সম্বন্ধে, অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে তিনি বলছেন। সেখানে তিনি বলছেন যোগ কি। তো সূত্রের মধ্যে বলা আছে যোগশ্ চিত্তবৃত্তি নিরোধ, চিত্তের বৃত্তি সমূহের নিরোধ সাধনের নামই হচ্ছে যোগ। চিত্ত সবসময় চঞ্চল, এখান থেকে এখানে বানরের মতো লাফালাফি করে। এই চঞ্চল চিত্তকে ধীরে 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 বশীভূত করে একাগ্র করা, এটাই হচ্ছে যোগ। বা আমরা যদি আমরা আমাদের কমন ভাষায় বলি যে অমনস্ক মনকে নির্দিষ্ট এক জায়গায় স্থির করাটা। সর্বচিন্তা পরিত্যাগ নিশ্চিন্ত যোগ উচ্যতে। সর্বচিন্তা পরিত্যাগ, সমস্ত প্রকার চিন্তা পরিত্যাগ করে নিশ্চিন্ত হয়ে যাওয়াটাই হচ্ছে যোগ, এভাবে বলা হয়ে থাকে। ঋষি আরেকজন মহান যোগী যাজ্ঞবল্ক্য, তিনি বলছেন সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মন, জীবাত্মা ও পরমাত্মার সংযোগ সাধনই হচ্ছে যোগ। পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে সংযোগ হয়, এটাকেই তিনি যোগ বলছেন। এভাবে যোগের বিভিন্ন সংজ্ঞা এখানে আমরা রয়েছে। যোগ সাধনের জন্য বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন পদ্ধতি আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ। তো এর মধ্যে যে অষ্টাঙ্গ যোগ, অষ্ট অঙ্গ, 8টি অঙ্গ যুক্ত যে যোগ পদ্ধতি বা যে যোগ পন্থা, সেটা এখানে এখন সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন।
অষ্টাঙ্গ যোগের 8টি যোগ, 8টি পন্থা, যোগপন্থা সম্বন্ধে 8টা অঙ্গ রয়েছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই 8টা। ওরা 8টা মুখস্থ পারেন কে কে? হাত উঠান দেখি। অনেকে পারে, ঠিক আছে, আর উঠান লাগবে না, মোটামুটি পারেন আপনারা। এই সিরিয়ালি মনে রাখার চেষ্টা করলে আর একটু ভালো হয়। মানে আমরা অনেক পারি কিন্তু এলোমেলো হয়ে যায়। সিরিয়ালটা যেটা প্রথম যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই হচ্ছে মানে ধারাবাহিক ভাবে একটার পরে। কারণ হচ্ছে সিরিয়াল শিখার দরকার হচ্ছে অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে ধারাবাহিক ভাবে, মানে একটা অঙ্গ সিদ্ধি লাভ করার পরে আরেকটা অঙ্গ, আরেকটার পর এইভাবে ক্রমান্বয়ে অগ্রসর হয়। এই জন্য সিরিয়ালটা দরকার। ঠিক আছে। তো এর মধ্যে এই 8টি অঙ্গের মধ্যে প্রথম 5টি অঙ্গ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই 5টা অঙ্গকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধির সাধন বা বহিরঙ্গা সাধন। আর শেষের যে 3টা ধারণা, ধ্যান এবং সমাধি, এই 3টি অঙ্গকে বলা হয় অন্তরঙ্গ সাধন। অন্তরঙ্গ সাধন বা এই অন্তরঙ্গ সাধন এবং বহিরঙ্গ সাধন 2টা ভাগে এরকম ভাগ করা হয়। বহিরঙ্গ সাধন কি, বা প্রথম 5টি কেন বহিরঙ্গা এবং পরের 3টাকে অন্তরঙ্গ সাধন কেন বলে? কারণ এই যে বহিরঙ্গ সাধন দ্বারা শরীর এবং শারীরিক এবং মানসিক উন্নতি লাভ হয়, আর অন্তরঙ্গ সাধনেও শারীরিক মানসিক উন্নতি হয়, কিন্তু সাথে সাথে আত্মার উন্নতি বা আত্মিক উন্নতিটাও হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয় অন্তরঙ্গ সাধন। অন্তরঙ্গ সাধন দ্বারা যে আত্মিক উন্নতি হয় তা অত্যন্ত উচ্চ স্তরের সাধনা, এবং এটা এক প্রকারের অসম্প্রজ্ঞাত সমাধির সাধনা। তো এই হচ্ছে মানে বহিরঙ্গ এবং অন্তরঙ্গের মধ্যে একটু তফাৎ। তো এখন এই যে যম, নিয়ম, আসন, এগুলা কি বোঝায়? তো যোগ শাস্ত্রে খুব সুন্দর এই যোগ দর্শন গ্রন্থে শ্রী পতঞ্জলি মুনি বর্ণনা করছেন। তিনি বলছেন যম, যেটা প্রথম অঙ্গ, এই যম হচ্ছে 5 প্রকার। যমের 5টা অঙ্গ আছে, 5 প্রকার, 5টি অঙ্গ আছে যমের মধ্যে। প্রথম অঙ্গের মধ্যে 5টি, এটার আবার ডিভিশন আছে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই হচ্ছে যম এর 5টি প্রকারভেদ। এই 5টিকে একসাথে যম বলা হয় সহজ কথায়। অহিংসা কি? কায় মনোবাক্যের দ্বারা কারো ক্লেশ উৎপন্ন না করা বা কারো প্রতি হিংসা আচরণ না করা, অহিংসা। তারপরে দ্বিতীয় হচ্ছে সত্য। সত্যের তো বিভিন্ন অর্থ থাকে। সহজ যেটা অর্থ, যে সত্য কথা বা সৎ পথে থাকা, সত্য কথা বলা, প্রতিজ্ঞা থেকে ভ্রষ্ট না হওয়া, বা স্বার্থ যুক্ত কোনো কাজ না করা, অসত্যের দিকে না যাওয়া, অধর্ম পন্থা অবলম্বন না করা, প্রাণ পণ করে অধর্মের প্রতিরোধ করা, এসব গুলো হচ্ছে সত্য এর বিভিন্ন অর্থ। সত্যই ধর্ম, সত্যই তপস্যা, সত্যই সিদ্ধি, সত্যই মুক্তির পথ, সত্যেন তপসা হি এষ আত্মা সত্যমেব জয়তে না নৃতম। মুন্ডক উপনিষদে সত্যের মহিমা এরকম বলা আছে, সত্য পালন করবেন। তারপরে অস্তেয়। অস্তেয় মানে হচ্ছে চৌর্য ত্যাগ বা চুরি না করা, অচৌর্য। অন্যের দ্রব্য অন্যায়ভাবে না বলে বা চুরি করে গ্রহণ না করা। কর্মণা মনসা বাচা পরদ্রব্যেষু নিস্পৃহা, এটা হচ্ছে অস্তেয়। পরদ্রব্য অপহরণ করবে না, মুখেও আনবে না, চিন্তাও করবে না। বাহ্যিক ভাবে তো করবে না, মনে মনে চিন্তাও করবে না, ইস জিনিসটা সুন্দর লাগছে, পকেটে লই যাই, পকেটে ঢুকে না, করবেন না, অস্তেয়। এরপরে চতুর্থ হচ্ছে ব্রহ্মচর্য। আমরা সবাই জানি ব্রহ্মচর্য মানে কঠোর ভাবে স্ত্রী সঙ্গ বর্জন করবেন তিনি। তো 8 প্রকারের ব্রহ্মচর্যের 8টি অঙ্গ আছে।
এগুলা এক একটা অনেক বিশাল বিশাল, আপনারা সব বিদগ্ধ পণ্ডিত মহা ভক্তরা আছেন, আপনাদের আর ব্যাখ্যা করে বোঝানোর দরকার নাই। তো ব্রহ্মচর্য পালন করবেন, বা ব্রহ্মচর্যের আরো যেটা অর্থ প্রভুপাদ, যে ব্রহ্মে সবসময় বিচরণ করেন, যিনি সবসময় পরম ব্রহ্মের চিন্তায় মগ্ন থাকেন বা ভগবত চিন্তায় মগ্ন থাকেন। আর অপরিগ্রহ, কোন অবস্থায় কারো নিকট থেকে দান উপহার আদি গ্রহণ না করাকে বলা হয় অপরিগ্রহ। কারণ কারো কাছ থেকে যদি আপনি কিছু নিয়ে নেন, তাহলে তার প্রতি দুর্বলতা, বা তার প্রতি একটা, মানে তার প্রতি একটা তার অধীনত্ব ভাব একটা আসে, স্বাধীনতা বিনষ্ট হয়ে যায় মানুষের। অপরিগ্রহের মূলে দুইটা সুন্দর দুইটা গুণ আছে। অপরিগ্রহ যদি কেউ পালন করে, এক হচ্ছে স্বাবলম্বন, আর দুই হচ্ছে বৈরাগ্য। এবং এই দুইটাই হচ্ছে অষ্টাঙ্গ যোগ পালনের জন্য খুবই দরকারি। স্বাবলম্বন মানে হচ্ছে অন্যের উপর নির্ভর করেন, আর বৈরাগ্য আসে থেকে। তো এই পর্যন্ত হচ্ছে যমের 5টি অঙ্গ বা 5টি প্রকারভেদ। এরপরে যমের পরে হচ্ছে দ্বিতীয় অঙ্গটা হচ্ছে নিয়ম। নিয়মের মধ্যেও আবার 5টা আছে। কি কি? শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। এই 5টাকে একসাথে বলা হয় নিয়ম। শৌচ জানি আমরা, 2 প্রকারের শুচিতা আছে, বাহ্যিক এবং মানসিক। শুচিতা আহ জল দ্বারা বা মাটি দ্বারা যে আমরা যে বাহ্যিক ভাবে শুচিতা নিজেদেরকে শৌচ রাখি, আর সৎ চিন্তা জনিত নির্মল চিত্ত প্রসাদই মানে সৎ চিন্তা বা সৎ কার্য দ্বারা যখন আমাদের চিত্ত নির্মল হয়, সেটা হচ্ছে আভ্যন্তরীণ সুচিতার লক্ষণ। জীবের সুখে মৈত্রী, দুঃখে করুণা অনুভব করা, আহ জীবের পুণ্যে আনন্দ অনুভব করা, জীবের পাপে উপেক্ষা, এই সবগুলো হচ্ছে আভ্যন্তরীণ সুচিতার প্রকাশ। তো যোগসূত্রে সমাধিপাদ নামক বিভাগে বা অধ্যায়ে বলা হচ্ছে মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা নাম, সুখ দুঃখ, পুণ্যম বিষয়ানাম ভবন ভাবনা ভাবনাতশ্চিত্ত প্রসাদনম, সুচিতা সম্বন্ধে বলা আছে। এরপরে সন্তোষ। সন্তোষ মানে প্রারব্ধ অনুযায়ী যা কিছু পাওয়া যায় তাতেই তৃপ্ত থাকা। দৈবেন লব্ধ সন্তোষ, কপিল দেব মাতা দেবহূতিকে তৃতীয় স্কন্ধের 28 অধ্যায়ে বলছেন। মা যা, মানে এই অষ্টাঙ্গ যোগের বর্ণনাতেও সেখানে তিনি এটা দৈবেন লব্ধ সন্তোষ তিনি বলছেন, সন্তোষ, সন্তুষ্ট থাকা। 3 নাম্বার তপঃ মানে তপস্যা। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, নিজস্ব নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, ভগবত সন্তুষ্টির জন্য বা পারমার্থিক উন্নতির জন্য। অনশনকে তপস্যা বলা যায় না। যারা রাস্তাঘাটে ধর্মঘট করে বসে থাকে না খায়, এটা তপস্যা না, কারণ উদ্দেশ্যটা ভগবত মুখী না বা পারমার্থিক না, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি। তো প্রভুপাদ এটা বলছেন যে না খেয়ে রাস্তায় করে, এটা ঠিক না। তো তপস্যা, তপস্যা আরো অনেক ব্যাখ্যা হইতে পারে। স্বাভাবিকভাবে আমরা উপবাস আদি ইত্যাদি ইত্যাদি, যেমন গতকালে গৌর পূর্ণিমা গেল, তো এই ব্রত মানে উপবাস থাকা, এগুলা তপস্যা, মানে একটু কষ্ট স্বীকার করা পারমার্থিক উন্নতির জন্য, অহংকারের জন্য না, বা নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য না। চতুর্থ হচ্ছে স্বাধ্যায়। নিয়মের মধ্যে চতুর্থ অঙ্গটা হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে অবশ্যই মন্ত্র জপ, বেদ পাঠ বা ধর্মশাস্ত্রাদি পাঠ অধ্যয়ন ইত্যাদি করবেন স্বাধ্যায়। মন্ত্র জপই স্বাধ্যায়ের মধ্যে আছে। মন্ত্র জপ 3 প্রকারের: বাচিক, উপাংশু এবং মানস জপ। আমরা জানি, আপনারাও জানেন এটা, যে বাচিক জপ হচ্ছে সকলে শুনতে পায় এরকম উচ্চস্বরে যে জপ। উপাংশ মানে হচ্ছে যে জপে কেবল খালি ওষ্ঠ স্পন্দন হয়, শব্দ শোনা যায় না, সেটা হচ্ছে উপাংশ। আর যে জপে শব্দ উচ্চারিত হয় না, ঠোঁটও নড়ে না, মনে মনে চলে জপ করা, সেটা হচ্ছে
মানসিক জপ। মানসিক জপের মধ্যে আরেকটা ইয়ে হচ্ছে যে মন্ত্র জপ হয় এবং সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ ও চিন্তা করা হয় মানসিক জপে। মন্ত্র অর্থ চিন্তা নাম মানসিক জপ। তো এই হচ্ছে স্বাধ্যায়ের এর মধ্যে এই সবগুলো আছে। এরপরে পঞ্চম অঙ্গটা হচ্ছে ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান মানে হচ্ছে ভগবানের সমস্ত কর্ম সমর্পণ করা। সর্ব সমস্ত প্রকার কর্ম ভগবানের উপরে সমর্পণ করে, এটা হচ্ছে ঈশ্বর প্রণিধান। তো এই হচ্ছে যম এবং নিয়ম, এই দুইটি অঙ্গ। এরপরে আহ এখন প্রশ্ন হতে পারে যে এগুলা করলে কিভাবে শারীরিক মানসিক উন্নতি হয়, কিভাবে শারীরিক মানসিক উন্নতি হয়। যেমন আমরা যদি একটু দেখি, জাস্ট একটা নিয়ে আলোচনা করি। যম এর 5টি প্রকারভেদের মধ্যে প্রথম ছিল কি? অহিংসা। অহিংসা ছিল না? লিখছেন না আপনারা? হয়তো আমি মনে হয় একটু বাড়ির দিকে যাইতেছি নাকি, জাস্ট মনে করছি যে অষ্টাঙ্গ যোগ নিয়ে তো এটা প্রথমে একটু সংক্ষিপ্ত হবে। এই যে অহিংসার ক্ষেত্রে বলা হচ্ছে যে যে ব্যক্তি অহিংসা পালন করবে তার পক্ষে অহিংসক হওয়া কর্তব্য। অহিংসা কেন, মানে এটা এত বেশি গুরুত্বপূর্ণ কি কারণে? বলা হয় যে হিংসা অবলম্বন করলে মানুষের মধ্যে কিছু খারাপ গুণ জন্মগ্রহণ করে। হিংসা অবলম্বন করলে ঈর্ষা, দ্বেষ, ক্রোধ, লোভ, মোহ, এগুলা আসে ব্যক্তির চিত্তের মধ্যে। আর এই সমস্ত খারাপ গুণগুলো যখন জাগ্রত থাকে বা থাকে হৃদয়ের মধ্যে, বলা হচ্ছে এই সময় যদি কেউ ভোজন করে, সেই ভোজনও ঠিক মতো পরিপাক হয় না। এই জন্য এই মানে ক্রোধান্বিত অবস্থায় খাইতে নাই, খুব লোভ অবস্থা, এগুলো এই 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 যে 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 গুণগুলোর কথা বললাম, খারাপ গুণ, এই অবস্থা যখন মনের মধ্যে খুব প্রবল থাকবে, ওই সময় খাবার খাওয়া ঠিক না, খাইলে হজম হয় না ঠিক মতো। হজম হইলেও শরীরের মধ্যে এটা খারাপ প্রতিক্রিয়া দেখা যায়। এটা যোগশাস্ত্রে এটা আছে। ঈর্ষা, ভয়, ক্রোধ, পরিপ্লবন লুব্ধেন, রোগ দৈন্য নিপীড়িতেন, প্রদ্বেষ যুক্তেন চ সেব্যমানম অন্নম না সম্যক পরিপাকম এতি। মানে ভালোভাবে এটা পরিপাক হয় না। যাই হোক, তো ভয়ঙ্কর একটা জিনিস। এই জন্য এই যে অহিংসা বা এই যে 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 যম নিয়ম এর যে এই যে প্রকারভেদ গুলা, এগুলা পালনের ফলে আগেই বলছি, এটা হচ্ছে বহিরঙ্গা সাধনের শারীরিক এবং মানসিক উন্নতি হয়। শারীরিক এবং মানসিক উন্নতি। এরপরে যম নিয়মের পরে হচ্ছে আসন। আসন রয়ে গেছে। আসনটা কি বা আসন কাকে বলে সে সম্বন্ধে একটু যদি আমরা দেখি, যতক্ষণ যাতে অনেকক্ষণ স্থিরভাবে স্বচ্ছন্দে বসে থাকা যায়, তার নাম হচ্ছে আসন। স্থির সুখম আসনম, যোগসূত্রে বলা হচ্ছে স্থির সুখম আসনম। যেভাবে বসলে স্থির আর সুখ, মানে খুব সুন্দরভাবে বসে থাকা যায়, এ হচ্ছে আসন। এবং এই আসনের কাজ হচ্ছে শরীরকে সুস্থ রাখা। বিভিন্ন প্রকার আসন আছে, পদ্মাসন, ভদ্রাসন, গোমুখাসন, বিভিন্ন প্রকার আসন আছে। তার মধ্যে 4টা প্রধান, এই বিভিন্ন প্রকার আসন, অনেক প্রকার আসন আছে, তার মধ্যে 4টা প্রধান বলা হচ্ছে: সিদ্ধাসন, পদ্মাসন, সিংহ আসন এবং ভদ্রাসন। এই 4টা হচ্ছে প্রধান। তো আর আসন নিয়ে বিশেষ কিছু বলার দরকার নেই, কারণ আপনারা যারা রামদেব বাবা ভিডিও দেখেন, আপনারা মোটামুটি আসন সম্বন্ধে জানেন। কত প্রকারের আসন বহুত আছে, ঠিক আছে। তা এরপরে আসনের পরে হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম কি? প্রাণায়াম বলতে মূলত বোঝানো হয় শ্বাস প্রশ্বাস ক্রিয়া সংযত করাকে। বাহ্য এবং অন্তর্জগতের সমস্ত শক্তি যখন তাদের মূল অবস্থায় থাকে, তখন তাকে প্রাণ বলে। এই প্রাণী জগতের নানা প্রকার শক্তিরূপে পরিণত হয়ে থাকে। দেহ মধ্যে যে শক্তি স্নায়ুমণ্ডলীর ভিতর দিয়ে মাংসপেশিগুলোর নিকটে যায় এবং যা ফুসফুসকে সঞ্চালন করে, তাই হচ্ছে প্রাণ। যে সাধন দ্বারা এই প্রাণকে
বশে আনা যায় তাকে প্রাণায়াম বলে। এই হচ্ছে প্রাণায়ামের সংজ্ঞা। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের চতুর্থ অঙ্গ। এবং এই প্রাণায়াম কার্যটা কিভাবে শারীরিক এবং মানসিক উন্নতি করে থাকে এটার খুব সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যাও কিন্তু এই অষ্টাঙ্গ যোগ শাস্ত্রে আছে। আমরা আর ওইদিকে যাই না। যাই হোক, এই প্রাণায়ামের প্রধানত 3টি অঙ্গ আছে, কোথাও কোথাও বলা হয় 4টা: রেচক, পূরক, কুম্ভক। আমরা এই 3টেই সব জানি, কিন্তু কোথাও কোথাও আরেকটাও আছে, মানে চতুর্থ আরেকটা আছে। আর পূরক, কুম্ভক, রেচক ছাড়াও চতুর্থ আরেকটা আছে। এটাকে বলা হয়, কি বলা হয়, স্তম্ভবৃত্তি। স্তম্ভবৃত্তি, এটাকে বলা হয় স্তম্ভবৃত্তি। প্রাণকে যখন বা শ্বাসকে যখন আমরা বাহিরে ছাড়ি তখন এটাকে বলা হয় রেচক। যখন আমরা এটাকে শ্বাসকে যখন ভিতরে গ্রহণ করি তখন এটাকে বলি আমরা পূরক। শ্বাসকে ভিতরে নিয়ে বা বাইরে ছেড়ে দিয়ে বন্ধ রাখাটা হচ্ছে কুম্ভক। সরি, ভিতরে গ্রহণ করে ধরে রাখাটা হচ্ছে কুম্ভক। শরীরের মধ্যে নিয়ে কুম্ভক। আর স্তম্ভবৃত্তি বলে আরেকটা অঙ্গ আছে প্রাণায়ামের, সেটা হচ্ছে প্রাণ যেখানে আছে সেখানেই রুদ্ধ করা। এটাকে বলা হচ্ছে স্তম্ভ স্তম্ভবৃত্তি। কুম্ভক এবং স্তম্ভবৃত্তির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বৃত্তিতে প্রাণকে ভিতরে বা বাইরে নেওয়ার বা টানার কোনো দরকার হয় না, যেখানে আছে এখানেই বন্ধ। কিন্তু কুম্ভকে প্রাণকে বাহিরে বা ভিতরে টেনে এনে তারপরে রুদ্ধ করা হয়। যখন আমি নিঃশ্বাস ছেড়ে দিছি, মানে সব ছেড়ে দিয়ে এরপরে বন্ধ রাখলাম, এই যে কুম্ভ। কিন্তু স্তম্ভবৃত্তিতে ওই টানা বা ভিতরে নেওয়া বা ছাড়া এরকম দরকার হয় না, স্তম্ভবৃত্তি বলা হয় প্রাণায়াম। এরপরে প্রত্যাহার, পরের অঙ্গটা প্রত্যাহার। বিষয়ে প্রবৃত্ত ইন্দ্রিয়গুলোকে বলপূর্বক আকর্ষণ করে নেওয়াটাকে বলা হয় প্রত্যাহার। মানে বিষয়ে যখন মন যায় ধীরে ধীরে এগুলোকে নিয়ে আসা, সরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে প্রত্যাহার। তারপরে ধারণা, ধ্যান, সমাধি। আমরা ধীরে ধীরে যখন আসবো সেইখানে আমরা বর্ণনা করব। তো চলুন আমরা এখন ভাগবতমে ফিরে আসি। তো 16 নম্বর শ্লোক থেকে শুরু। শ্লোক নাম্বার 16-তে যম, নিয়ম, আসন এই 3টি অঙ্গের কথা এক শ্লোকে বলা হয়ে গেছে। গৃহাৎ প্রব্রজিতো ধীর পুণ্যতীর্থ জলাপ্লুতঃ শুচৌ বিবিক্ত আসীনো বিধিবৎ কল্পিতাসনে। শ্রী চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করুন। গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য। কোনো তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন। ধন্যবাদ প্রভু। প্রভু হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? তাকে হ্যাঁ, ওই যে বলছিলেন না স্তম্ভন, যেটা ওটা গীতায় দেওয়া রয়েছে, প্রাণ প্রাণ গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণ। যে প্রাণায়ামের শ্রেষ্ঠ প্রাণায়ামের যে স্তর সেটা হচ্ছে স্তম্ভন, সেটা গীতায় আমাদের উল্লেখ রয়েছে। প্রাণ অপ্রাণ গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণ। থ্যাংক ইউ প্রভুজি। তো এই 16 নম্বর শ্লোকে যম, নিয়ম, আসন এই 3টি অঙ্গের কথাই একটা শ্লোকে আছে। যম অংশটা কি? গৃহ ত্যাগ করে আত্মসংযম অনুশীলন করা, এটা হচ্ছে যম। নিয়ম কোনটা? কোন তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করা, এটা হচ্ছে নিয়ম। আর আসন সম্বন্ধে বলা হচ্ছে যে শুচি ও নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করা, এটা হচ্ছে আসন। একই মানে 3টা অঙ্গের কথা এই এক শ্লোকেই বলা হয়ে গেছে। তো শিল প্রভুপাদ
তারপর যে এই যে গৃহ ত্যাগ করার কথা খুব ভালোভাবে বলছেন, বিশেষ করে এটাকে বলা হয় বানপ্রস্থাশ্রম। প্রবাদ বলছেন বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্মের কথায় এটা নির্দেশ দেওয়া হয়েছে যে 50 বছর বয়স হলে যত শীঘ্র সম্ভব পারিবারিক বন্ধন থেকে অবসর গ্রহণ করা এবং এই আরামদায়ক জীবনযাপন থেকে বের হয়ে ব্যক্তির উচিত নিজেকে মুক্ত করার চেষ্টা করা আসক্তি থেকে। প্রবাদ বলছেন যে মৃত্যু অত্যন্ত নিষ্ঠুর, আমাদের সমস্ত বড় বড় পরিকল্পনা সব নষ্ট করে দেয় এবং সবকিছু থেকে আমাদেরকে নিয়ে যায়। তো এই জন্য প্রভুপাদ এই গৃহ আসক্তি বা গৃহ থেকে আহ বিশ্রাম নেওয়াটা বা বানপ্রস্থ আশ্রম সম্বন্ধে ব্যাখ্যা করছেন এবং প্রভুপাদ বলছেন 50 বছর বয়সের পূর্বে বয়স হয়ে গেলে এরপরে গৃহ ত্যাগ করে তীর্থস্থানে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে সেখানে অবস্থান করে আত্ম উপলব্ধির জন্য প্রয়াস করা উচিত। এবং প্রভুপাদ বলছেন পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলো অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী জীবনটি ভালোভাবে গড়ে তোলার জন্য। তো বুদ্ধিমান মানুষের কর্তব্য জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ 50 বছর বয়সের পর পারিবারিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সেই সমস্ত তীর্থস্থানে গিয়ে আধ্যাত্মিক জীবন যাপন। মানুষ তীর্থস্থানে যায় এখনো, গিয়ে ওই সেলফি উঠায়, ওই হোটেলে খায়, সুইমিং পুলে সাঁতার কাটে, ওই ওই হচ্ছে তাদের তীর্থ পর্যটন। কিন্তু প্রভুপাদ বলছে তীর্থস্থানে গিয়ে আধ্যাত্মিক জীবন যাপন করতে, জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য গৃহ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই হচ্ছে এই শ্লোকের ব্যাখ্যাতে প্রভুপাদ তারপরে যে বলছেন। এরপরে 17 নম্বর শ্লোক প্রাণায়াম সম্বন্ধে বলা হয়েছে। 17 নম্বর শ্লোক অভ্যাসেত মনসা শুদ্ধম ত্রিবৃত ব্রহ্মাক্ষরম মনঃ পরম ত্রিবৃত ব্রহ্মাক্ষরম পরম মনো যচ্চেত জিতশ্বাসা ব্রহ্মবীজম অবিস্মরণ। ঋষিকেশ প্রভু না হরিচক্র প্রভু, হরিচক্র প্রভু কৃপা করে অনুবাদ পড়ুন। সদাশ্রয় নবদ্বীপ প্রভু। এইভাবে এইভাবে উপবেশন করে তিনটি চিন্ময় অক্ষর ওম দ্বারা রচিত বীজ মন্ত্র মনে মনে আবৃত্তি করবেন এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন, যাতে কখনো চিন্ময় বৃষ্টির বিস্মরণ না হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো ওমকার বীজ মন্ত্র, ওম জপ ও এইভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করা। এই ওমকার বীজ মন্ত্র উচ্চারণ করে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করবেন। তো প্রভুপাদ ওমকার সম্বন্ধে বর্ণনা করছেন তাৎপর্য যে ত্রিপ্রীত বা এই যে 3টে অক্ষরের সমন্বয়ে যে গঠিত এই ওমকার বীজ মন্ত্র অ, উ এবং ম। প্রভুপাদ বলছেন যে ওমকার হচ্ছে এক সম্বোধন, যথা হে ভগবান ওম হরি। ওম মানে হচ্ছে হে আমার প্রভু, হে পরমেশ্বর ভগবান। এভাবে প্রভুপাদ ওমকারের কথা বর্ণনা করছেন। এবং ভগবত গীতা তো আমরা জানি অষ্টাঙ্গ যোগের এতে বলা হচ্ছে ওম ইতি এক অক্ষরম ব্যাহরণ নাম অনুস্মর, এরকম গীতাতে একটা শ্লোকে ওমকার জপের কথা বর্ণনা করা হচ্ছে মৃত্যুর প্রাক্কালে। আমাদের আচার্যরা এই ওমকারের আবার ভক্তিমূলক ব্যাখ্যা দিলেন। অকার উচ্চতে, এরকম একটা খুব সুন্দর শ্লোক আছে, কেউ মনে আছে এই শ্লোকটা আপনাদের কারো? শ্রী চৈতন্য প্রভু বা অন্য কারো যদি শুরুটা এরকম অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, এটা প্রথম লাইন। পরের লাইনটা কি? মানে অকারের দ্বারা কৃষ্ণকে, উকারের দ্বারা শ্রীমতী রাধারানীকে এবং মকারের দ্বারা জীবকে ইঙ্গিত করে। যে অ, উ, ম এই 3।
প্রভু? না, শ্লোকটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমাদের যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো খুব নিত্য বস্তু আর কি। তো গীতায় একটা রয়েছে, অংশ রয়েছে, অক্ষরানাম অকারস্মি। অ হচ্ছে মানে আদি অক্ষর, এটা আর কি ভগবানের সমতুল। ভগবান এবং অ অক্ষর সমান। তো সেই জন্য এখানে অকারে ভগবান ছাড়া আর কোনো কিছুর অবস্থান নেই, সেই জন্য এই অকার ব্যবহার হয় অভাব অর্থে। হ্যাঁ, তো সেই জন্য এর ব্যাপক আর কি আমাদের যে আর কি এগুলো রয়েছে, অভিধানগুলো রয়েছে, একাক্ষরী অভিধান, তাতে প্রত্যেক অক্ষরের এরকম অর্থ করা রয়েছে ওই রকম শ্লোকা আকারে। এই মুহূর্তে আমার ওটা মনে পড়ছে না। কিন্তু অ হচ্ছে আদি, এবং সমস্ত কিছু অভাব বোঝাতে আমরা অ ব্যবহার করি। যেমন শুদ্ধ, অশুদ্ধ, হ্যাঁ, এই অ শব্দ ব্যবহার করা হয় অভাব অর্থে, যেহেতু ভগবানের আর কি যে প্রভাব তার এতে আর আর কোনো কিছু থাকে না সেই হিসাবে। আর গীতাতেও বলা রয়েছে যে অক্ষরের মধ্যে হচ্ছে আমি অক্ষরানাম অকারস্মি। এই অ, উ আর ম, এই তিনটি আপনি যেটা বললেন এইটা নিয়ে আর কি এই ওম শব্দটা তৈরি হয়েছে। আমার শ্লোকটা এই মুহূর্তে মনে পড়ছে না, প্রভু ক্ষমা করবেন। না, ঠিক। থ্যাংক ইউ প্রভু। যাক। তো 17 নম্বর শ্লোকে প্রাণায়ামের অঙ্গের কথা বলে, 18 নম্বর শ্লোকে প্রত্যাহার এবং ধারণা, এই দুটি অঙ্গের কথা শ্লোক নাম্বার 18-তে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 18, মধুময়ী অচ্যুত প্রিয় মাতাজি কৃপা করে অনুবাদ করুন। আর প্রণাম। মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে তখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করা হয় এবং বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলোকে দমন করা হয়। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে। তারই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। হরে কৃষ্ণ। তো এইভাবে প্রাণায়ামের মাধ্যমে যখন মন স্থির হয়, স্থিরকৃত মনের দ্বারা শব্দ আদি, শব্দ, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদি বিষয় থেকে আমাদের যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, এই জ্ঞান ইন্দ্রিয়গুলোকে সংযত করা, অর্থাৎ মনকে ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে সংবরণ করা, এটাকে বলা হচ্ছে প্রত্যাহার, 18 নম্বর শ্লোকে। আর ধারণা কি? ধারণার সম্বন্ধে বলা হচ্ছে যে বুদ্ধির সাহায্যে মনকে ভগবানের রূপে নিবদ্ধ করা, এটা হচ্ছে ধারণা। তো পরবর্তী অধ্যায়ে বর্ণনা আসবে এই ধারণা সম্বন্ধে, যে ধারণা স্তরে যখন আসে তখন দুইটা ভাগ হয় এখানে, আসক্ত যোগী এবং অনাসক্ত যোগী, এই দুই শ্রেণীতে ভাগ হয়ে যায়। আসক্ত যোগীর ধারণা আশ্রয় হয় বিরাট রূপ, আর অনাসক্ত যোগী যিনি, তার ধারণা আশ্রয় হয় পরমাত্মার রূপ। এই জন্য পরবর্তীতে এই অধ্যায়েই আছে, পরবর্তীতে বিরাট রূপের বর্ণনা আমরা দেখতে পাই। বিরাট রূপের বর্ণনা এখানে রয়েছে, এবং এটা আছে পরবর্তীতে উম দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে 32 নম্বর শ্লোকের এইদিকে আছে। ক্রমমুক্তির যখন বর্ণনা করা হবে তখন এটা বর্ণনা করা হবে। ধারণার পর মানে স্থানে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়, বিরাট রূপ যাদের ধারণা আশ্রয় এবং পরমাত্মা যাদের ধারণা আশ্রয়। যারা বিরাট রূপ যাদের ধারণা আশ্রয়, তাদের অনেক ঘুরে 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 শেষে মুক্তি হয়, অনেক দীর্ঘ পন্থা। যাদের পরমাত্মা যাদের ধারণা আশ্রয় হয়, তাদের মুক্তিটা খুব শীঘ্রই হয়ে যায়। আমরা পরের অধ্যায়ে এটা আসবে, বর্ণনা হবে সেখানে। যাই হোক, তো শিল প্রভুপাদ তারপর যে বলছেন কিভাবে ভগবানের রূপের প্রতি আমাদের মনকে নিবদ্ধ করা উচিত। তো প্রভুপাদ তারপর যে শেষ দিকে, শেষ 4-5 লাইন, তাই সুখদেব গোস্বামী ধ্যানের পন্থা রূপে মনকে পরমেশ্বর ভগবানের সেবা নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, ভগবত গীতাতেও সেই নির্দেশ দিয়েছেন। 6:47, 6:47 কোন শ্লোক ভগবত গীতা? योगिनामपि सर्वेषां मद्गतेनन्तरात्मना श्रद्धावान् भजते यो मां स मे युक्तः तमो मतः। এই শ্লোকে
তো এভাবে চঞ্চল মনকে শান্ত করার জন্য, স্থির করার জন্য ভক্তিমূলক কার্যে যুক্ত হওয়া উচিত। প্রবাদ বলছেন যে বিশ্বামিত্র মুনি আদি সব ঋষিরা তারা তাদের মনকে সংযত করার জন্য বিভিন্ন এই যোগ পন্থা অবলম্বন করেও অনেক সময় তারা ব্যর্থ হয়। কারণ মনের স্বভাব, মন বর্তমানে ইন্দ্রিয়ের কার্যকলাপে চিন্তা থেকে নিবৃত্ত হলেও অবচেতন স্তরে অতীতের ঘটনাগুলো স্মরণ করে এবং তার ধ্যানস্থ হওয়ার পথে বিঘ্ন সৃষ্টি করে। এই জন্য সরাসরি ভাবে মনকে ভগবত সেবায় যুক্ত করতে হবে, ভগবত চিন্তায় যুক্ত করতে হবে, ভগবানের রূপের চিন্তায় যুক্ত করতে হবে। 19 নম্বর শ্লোক, ধ্যান এবং সমাধি পড়ে আছে আমরা, এটা এই শ্লোক শেষ শ্লোক আজকের জন্য। তপস্বী রুক্মিণী মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তারপর শ্রী বিষ্ণু পূর্ণ শরীরে ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। তার ফলে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে, অন্য কোনো কিছু চিন্তা করবে না, কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য। অতএব তাতেই কেবল মন সম্পূর্ণরূপে প্রসন্নতা লাভ করে। ধ্যান এবং সমাধি দুইটি অঙ্গের কথা এখানে বলা হচ্ছে। তো ধ্যান কি? ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পর মনকে নিবদ্ধ করা, এটা হচ্ছে ধ্যান। আর সমাধি হচ্ছে ধ্যানের সবচাইতে শুদ্ধতম, সবচাইতে ঘনীভূত স্তর, যেই স্তরে আর কোনো চিন্তা আসে না, শুধুমাত্র তার ধ্যেয় বস্তুই থাকে, অন্য সমস্ত চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। তখন আর দেহাত্ম বুদ্ধিরও যুগে থাকে না, তখন এই হচ্ছে সমাধি স্তর, অন্য কোনো চিন্তা আর থাকে না। তো যোগ শাস্ত্রে এই বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। যোগ দর্শন গ্রন্থে শিলা প্রভুপাদ তাৎপর্যে আমাদের বলছেন যে এই যে ধ্যান এবং সমাধির কথা, প্রভুপাদ তাৎপর্যে বিগ্রহ সেবার কথা বলছে, বিগ্রহের কথা বলছে। কারণ বর্তমান যুগে বা বর্তমান সময়ের জন্য আমাদের সবচাইতে যে যুগোপযোগী বা সহজ যে পদ্ধতিটা হচ্ছে ভগবানের বিগ্রহের আরাধনা করা। আমরা এই যে ধ্যান করতে তো সবসময় সক্ষম হইব না, বিষ্ণু চিন্তা করার জন্য, এই জন্য আমাদের সামনে ধ্যানের বিষয় তো হচ্ছে ভগবান। তো সেই ভগবানের বিগ্রহ সেবা যখন আমরা যুক্ত হই, তখন অতি সহজে আমরা ভগবানের চিন্তা করতে পারি। এই জন্য তাৎপর্য প্রভুপাদ বিগ্রহ আরাধনার কথা বলছেন এবং বৈজ্ঞানিক ভিত্তিটা বলছেন যে বিগ্রহ আরাধনা এটা কোনো পৌত্তলিকতা নয়। বিশেষ করে অন্য ধর্মাবলম্বী তারা বলে আমরা মূর্তি পূজা করি, পৌত্তলিকতা তারা বলে, এটা পৌত্তলিকতা নয়। এটা এক স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা এই কথা প্রচার করে, এটা পৌত্তলিকতা বলে তারা, কিন্তু সেটা না। আমাদের মন্দিরগুলো, প্রভুপাদ বলছে এই সমস্ত মন্দিরগুলো হচ্ছে বিষ্ণুর চিন্ময় রূপে ধ্যান করার কেন্দ্র। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী বিষ্ণুর অর্চা বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। তাই শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির প্রাথমিক স্তরে মন্দিরে শ্রী বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করা উচিত। এক স্থানে স্থিরভাবে বসে থাকতে অক্ষম মানুষদের পক্ষে ধ্যান করার এটি একটি সহজ প্রক্রিয়া। তো এভাবে আজকে আমরা 19 পর্যন্ত রাখি, 20 নম্বর শ্লোক থেকে আমরা কালকে কালকে তো ক্লাস আছে, কালকে হরে